হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখুন, নিশ্চয়ই রান্নাঘরটা নতুন দেখতে পাচ্ছেন। রান্নাঘরটা হচ্ছে আমার মেয়ে মানে স্বর্ণর ছোট জেঠুর বাড়ি। এখানে দিদি, মেজদি, আমার মানে বড় যা আর ছোট যা, মেজদি বলি ছোট যাকে। মেজদি ভাই এখন টিউশন পড়াচ্ছে, ও আসবে। আমি তার আগে একটু গুছিয়ে নিই। এখন করব আমরা পনির বাটানা। এটা হচ্ছে মটর, পনির মটর দিয়ে একটা রেসিপি করব। আজকে রাতের খাবারটা দারুণ হবে। তাহলে চলুন দেখা যাক। আর এই গোছগাছগুলো যেগুলো আছে সেগুলো গুছিয়ে নিই আমি। দিদিভাই এসে পরে রান্না করছে। চলুন দিদিকে একটু দেখিয়ে দিই কতগুলো বাচ্চা পড়াচ্ছে। দেখুন, বাচ্চাদের একটু ডিস্টার্ব হচ্ছে, ওই কারণেই দরজা বন্ধ করে পড়াচ্ছে। যখন কোথাও বুঝতে প্রবলেম হবে তখন তোমরা কি করবে, আমাকে এসে সঙ্গে সঙ্গে এটা ঠিক জেনে নেবে, ঠিক আছে? আর আমার হয় না, সামনে যেহেতু পরীক্ষা এসে যাচ্ছে সেই জন্য তোমাদের কি করতে হবে, পড়াটা খুব ভালো করে তাড়াতাড়ি শেষ করতে হবে সিলেবাসের সঙ্গে। সামনের মাসের 29 তারিখে তোমাদের পরীক্ষা। ইংলিশ যেটা আছে ব্লসম, ব্লসমের তো কোনো চাপ নেই। ব্লসম তো সেই একটা আর্টিকেল দিয়েছে, একটা প্রিপোজিশন দিয়েছে, আর হচ্ছে প্যারাগ্রাফ দিয়েছে, ড্রামাটিজেশন দেয়নি, মানে এইবার দেয়নি। পরের পরীক্ষায় আছে ডব্লিউএইচ কোশ্চেন, তারপরে ম্যাম বলছে ডব্লিউএইচ কোশ্চেন তোমরা ক্লাস 5 এ পড়োনি, তোমরা তো ডব্লিউএইচ কোশ্চেন জানবে না। আমি হাসছি, শুনে ম্যাম বলছে হাসছিস কেন? আমি ম্যাম ডব্লিউএইচ কোশ্চেন, সেন্টেন্স, নারেশন, ভয়েস চেঞ্জ সব কটা। হ্যাঁ ম্যাম সত্যি কিছু সোজা। হ্যাঁ, তোরা ভালো করে শিখে গেছিস বল। হ্যাঁ, ম্যাম খুব ভালো করে পড়ায় বল। সব খুব ভালো লাগে না পড়তে? আচ্ছা, তোর পড়াশুনো কর। দেখলেন তো বাচ্চারা কত মানে ইন্টারেস্ট নিয়ে পড়াশুনো করছে, আর এরা খুব ভালোবাসে। এখানে দাদাও পড়াচ্ছে, নিচে পড়াচ্ছে দাদাকে আর করলাম না। আর বাচ্চারা এখানে এসে নাকি খুবই খুশি, ওরা খুব পড়তে ভালোবাসে। তো চলুন এবার প্রিপারেশনটা নেওয়া হোক রান্নার। বন্ধুরা, এই হচ্ছে মটর, হলুদ মটর, যেটা আমি বটানা বলি। এইটাকে সেদ্ধ দেবো এখন, লবণ দিয়ে সেদ্ধ করব। নিয়ে নিলাম 5টা পেঁয়াজ, 2টো কুচি করে ভাজবো, 3টে পেস্ট করব, একটা রসুন, একটা টমেটো, 2 চামচ পোস্ত। হয়ে গেছে। এমনি এমনি এটা ঘুরিয়ে নেব তো। তুমি কি বানাচ্ছ? বাটার পনির চিকেনের ফেভারিট খাবার। বাচ্চারা পুরো খুশ। শসা এটা মিক্স করে নিয়ে এটা আমি তোকে তুলে দিচ্ছি। সব খাসি জানো, খাসি আর মুরগি চেনে না? 4 ভাগটাই করে দিই। মেজ দিয়ে কেটে দিচ্ছে পনিরটা। ও এত সুন্দর রান্না করে। আমি যখন প্রথম আসি তখন যে খাসির মাংস খেয়েছিলাম, তারপর ওর মাছের ঝোল খেয়েছিলাম। মানে আমার ওর রান্নাটা তখন থেকেই খুব ফেভারেট। চেষ্টা করি এখানে আসলে, তো আমি করিই না, দিদি করে, খেতে খুব ভালোবাসি। এবার দেখছি কিছু কিছু শেখার আছে ওর থেকে। যেমন এটা আমি শিখলাম যে আগে পোস্তটাকে মিক্সিতে মিক্স করে নিলে ভালো পেস্ট হয়, জল ছাড়া। তো এটা আমার একদম নতুন, ভালোই হলো। আর এদিকে 2 ভাইয়ে গল্প করছে কি নিয়ে। আর ছোট পুচকেগুলো ওরা ভ্যানিশ হয়ে গেছে নিজেদের দুনিয়ায়। মেয়ে আমাদের বাইরে পিসিমণি বাড়ি গেছে ঘুরতে, সেই জন্য মেয়েকে দেখাতে পারছি না। বন্ধুরা, পরে আবার কখনো আপনাদেরকে অন্য ভিডিওতে যখন থাকবো, এখানে আসবো, তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। পুরোটাই দেবে তো? তো বন্ধুরা, সবগুলো একসঙ্গে পেস্ট করে নেবো। দেখতে পাচ্ছ দাম উঠছে। মাধুরী আসার পরে এসেছিল। এখন কি দিচ্ছ? পনিরটা গরম করবো তো? এই দেখো, আমার ভারতীয় এয়ারটেল 260 টাকা প্রবলেম দেখাচ্ছে বিক্রি করে নিই 152 টাকা টোটালে। এনএসপিসি 7 টাকা 50, এই 61 টাকা লস আছে। টাটা পাওয়ার 79 টাকা, ট্রাইডেন্ট এটা একটু 154 টাকা, একটু 80 পিসের একটু ট্রাইডেন্টটা আমার বেশি ইনভেস্টমেন্ট নেই তো, 3330 টাকা। শুধু কোটাক লিখুন, কোটাক ব্যাংক চলে আসবে।
কোটাক ব্যাংক আসছে। কোটাক ব্যাংক আসছে, কোটাক ব্যাংক। হ্যাঁ ওই তো এই কোটাক এইটা? ব্যাংক। হ্যাঁ ব্যাস হয়ে গেল। এই উইপ্রো, হ্যাঁ। মানে কোল ইন্ডিয়া আর ভারতী এয়ারটেল, এই তিনটের মধ্যে ফলো করে যেটা যেটা আজকে লাল পরদিন সেটা সবুজ, যেটা আজকে সবুজ সেটা পরদিন লাল। আমি লাল দেখে যে আজকে সবুজ এটা লাল, এই লাল দেখে কাল সবুজ হবে, তো হবেই হবে। তিনটে মনে রাখবো, ভারতী এয়ারটেল, কোল ইন্ডিয়া একটু আস্তে আস্তে বাড়ে। বিপ্রো বলুন তো কোথায় ছিল আর কোথায় নেমেছে? ও 450-400-তে ছিল। 210-এ কিনেছি আমি 80 খানা। বিপ্রো উইপ্রো 210 210-এ কিনেছি। 210 এত নেমে গেছে? 450। আমি 1 বছর ফলো করছি, 450 থেকে 600 সামথিং হয়ে আবারও 450 450 লয়ে চলে গেছে। 223 বিক্রি করেছি, 90 খানা। বাবা কতখানি ফল হয়েছে ভাবো। 93 খানা বিক্রি করেছি। এইবারে কি করবো? তাহলে এটা আমরা সেই নুন জলে ভেজে নিই। নুন জলটা এখানে রেখে দিয়েছি আমরা নামিয়ে। এটা একটু দুধ মিশিয়ে একটু দুধ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে পনিরটা আমরা তেলে ভেজে নিচ্ছি, তারপর গরম জলে ছেড়ে দেবো। বন্ধুরা সাদা তেলের মধ্যে আমি সর্ষের তেল একটু নিয়ে নিলাম, ফোড়ন দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম তেজপাতা, ছেড়ে দিলাম পেঁয়াজ, বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ছেড়ে দেবো পেস্টগুলো। জিরে পাউডার, ধনে পাউডার 2 চামচ করে দুটোই দিয়ে দিলাম, দিলাম হলুদ, নুন অল্প দেবো কারণ বটানার সঙ্গেই আমি নুনটা দিয়েছিলাম সেদ্ধ করার সময়। ভালো করে মিশিয়ে এটা কষিয়ে নিই। দাদা বলে এত আমরা যাই আসি, মেয়ের তখন ইচ্ছা করে না। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা কাসুরি মেথি দিয়ে দেবো একটু। বন্ধুরা একটু ক্রাশ করে নিলাম হাতেই, একটু ঢেকে দিলাম। তো বন্ধুরা ভাজাটা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ বাটানাটা মটরটা ছেড়ে দেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। বন্ধুরা চিনি দিয়ে দেবো একটুখানি, পনিরটা ছেড়ে দেবো। দুজনে হাঁটতে গিয়ে চা খেলেও কেউ দেখবে না তোকে। এটা কিন্তু একদম 100% সত্যি কথা। তুই একটু করে অল্প করে হাঁট। হ্যাঁ তুই যে কোনোদিন তুই সকালে না পারিস বিকালে চল, আমি আছি তোর সাথে। তো বন্ধুরা এইভাবে পনিরটা সব দিয়ে মিশিয়ে নেব। আমরা দুজনে গল্প করছি, আপনারা বুঝতেই পাচ্ছেন। দিদি এখানে রুটি করছে, এই দেখুন রাতের খাবার। মেয়ে যেহেতু রুটি ভালো খায় আর দিদিদের তো রুটি হয়ই, তো বললাম যে ভাত করতে হবে না, রুটি করা হোক। দিদি এদিকে রুটি হচ্ছে, আমরা ঘুগনি দিয়ে রুটি খাবো, পনির ঘুগনি। কী নাম দেবো বন্ধুরা, যদি আপনারা ভালো কোনো নাম সাজেস্ট করতে পারেন। মটর পনির। আচ্ছা দিদি বললো মটর পনির, এটাই ভালো, ঠিক আছে। ছেড়ে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম, মিশিয়ে দেবো ভালো করে। বাচ্চারা তো একদম পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, বারবার এসে এসে ঘুরে যাচ্ছে। বন্ধুরা হয়ে গেছে, বন্ধ করে দিলাম গ্যাসটা। বাচ্চাদের একটু দিয়ে দিই, ওরা খেতে থাকুক। এই বাচ্চারা বসে গেছে খেতে। ভালো, অনেক ভালো, কেমন আছে বাবা? অনেক ভালো। হ্যাঁ খাবো। তার আগে যে বাবু মন্দিরে একটু মিটিং আছে, তাই জন্য খাও। তার আগে মানে আসতে ঘুরে আসতে বাবু সেই জন্য দেখি 8টার সময় আসে। একটা টাইম ওয়েট করছিলাম, ফাইনালি খেতে পেরেছি। ফাইনালি সেটা খেতে পারছো। পাগল করে দিয়েছিলি তোরা দুজনেই তো। হ্যাঁ হ্যাঁ ওই তো ওই দুজনে কেন এত ভালো ওদের বন্ধুত্ব, বয়সটাও এক তো, ওই কারণেই একজন আরেকজনের পেলেই খুশি। সারা দিনটা মনে হয় এইভাবেই কাটাই। এইখানে দেখবে খুব ঠান্ডা থাকে। হ্যাঁ আমার বাড়ি গিয়ে এদের পাগলা লাগে। হ্যাঁ ওইটাই তো, বাচ্চাদের ওই নিজেদের সঙ্গ চাই, বা সঙ্গী পেলেই সঙ্গটা। হ্যাঁ ও শুভম রায় তিনজন হয়ে যায় তখন। হ্যাঁ 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 পুরো হরি ধরা ধরি একদম। বাংলাদেশ এক জায়গা হলে হবে এগুলো। হ্যাঁ
তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট, বাই।